ফ্রি হিট সেগমেন্টে, যেখানে আপনাদের কথা নিয়ে আমরা একটু শোনার চেষ্টা করব, যেখানে প্রথমেই আমাদের ইউটিউবে কমেন্ট করেছেন রাকিব হাসান। তিনি বলেছেন যে মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম রিটায়ারমেন্টে চলে যাক, আপনারা কি বলেন? ইয়ংরা সুযোগ পাক, ভালো হবে ইনশাল্লাহ। ভালো হবে, আপনি কি বলেন? না আমি তো এটা মূল সত্যি বলছি যে আমি ইটস হাই টাইম, মানে আপনি পারছেন না আসলে, আপনাকে এই দায়টা মেনে নিতে হবে এবং আপনি অনেক কিছু সার্ভ করেছেন, সেটা তো অস্বীকার করার উপায় নাই। ফলে আপনার একটা বয়সের পরে হ্যান্ড আই কোঅর্ডিনেশন হয় না, ফিটনেস ধরে রাখা মুশকিল, এবং বলা হচ্ছিল বিসিবি থেকে যে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে তারা যদি রিটায়ার করতে চান তাহলে হয়তো একটা ম্যাচ আয়োজন করে তাদেরকে বিদায় জানানোর ব্যবস্থাও বিসিবি করবে। এখন আপনি তো একটা প্লেয়ারকে জোর করে বিদায় জানাতে পারবেন না, আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি এই ম্যাচটা খেলে বিদায় নিতে চাই। ফলে সেটা তাদের দিক থেকেই সিদ্ধান্তটা আসতে হবে। আমরা যতই বলি, যতই হাউকাউ করি, তাতে আসলে কোনো লাভ নাই। তবে ইয়াং প্লেয়ারদের সুযোগের কথাটা আপনি যেটা বলেছেন সেটার সাথে আপনি একেবারেই একমত। এই যে দেখেন শামীম পাটোয়ারি যেভাবে ব্যাটিং করছেন, বিপিএলে ব্যাটিং করেছেন, এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ভালো পারফর্ম করেছেন, কিন্তু তিনি কিন্তু ন্যাশনাল টিমের ওয়ানডে দলে সুযোগ পাচ্ছেন না, কারণ আপনার মুশফিক রিয়াদদের সুযোগ করে দিতে হচ্ছে। আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা দেখেন, আপনি সৌম্য সরকারকে আপনার বসাতে হয়েছে ওয়ানডে থেকে, তিনি কিন্তু ফর্মে ছিলেন, হয়তো আগের ম্যাচটাতে পারফর্ম করতেন, কারণ মাহমুদ রিয়াদকে জায়গা দিতে গিয়ে আপনি একজন ওপেনারকে বসিয়ে দিয়েছেন। ফলে এগুলো কিন্তু আসলে এবং ব্যাকআপ হিসেবে পারভেজ হোসেন ইমনও ছিলেন, আপনি যদি একজন ওপেনারকে ড্রপ করেন, আপনি যদি একজনকে ড্রপ করেন ওপেনারকে, আরেকজন ওপেনারকে আপনি খেলাবেন, কিন্তু এই জায়গাতে আসলে একটা বাজে বার্তা টিমের অন্যান্য প্লেয়ার, ইয়াং প্লেয়ারদের কাছে যায়। কিছু জিনিসগুলো আসলে এই কালচারটা থেকে আমাদের আসলে বেরিয়ে আসা উচিত। আর চ্যাম্পিয়ন্স ট্রফির পর আমরা ডিপিএল এর যে ম্যাচ ডে ছিল ফার্স্ট, সেটাতেও আমরা দেখেছি মুশফিক মাহমুদুল্লাহ আসলে সেখানেও ক্লিক করতে পারেনি প্রথম দিন। দেখা যাক আসলে জবাবটা এই ডিপিএল এ তারা দিতে পারে কিনা। তাদের এক্সপেরিয়েন্সের কথা বারবার বলা হয়, কিন্তু তারা তাদের এক্সপেরিয়েন্স নিয়ে আসলে যেভাবে আউট হয়েছেন, ফলে আমি তো তখন ইয়াং প্লেয়ারদের উপর ইনভেস্ট করি। তাহলে যদি এভাবেই ক্রাইসিস মোমেন্টে আমার এক্সপেরিয়েন্স প্লেয়াররা পারফর্ম করতে না পারে, বা এভাবে যদি নিজেদের উইকেট দিয়ে আসে, তাহলে আমি আমার ইয়াং প্লেয়ারদের উপর ইনভেস্ট করি। তাহলে ইয়াং প্লেয়ারদের উপর ইনভেস্টমেন্ট আপনার একটা সময় গিয়ে হয়তো সেটা কাজে আসবে, আপনার ব্যাক করবে, বাট ওনাদের আসলেই এখন সমস্যা। দেখা যাক আসলে, লেটস সি। তারাও নিশ্চয়ই আসলে ভালোভাবে বোঝেন, জানেন, এত বয়স, এত এক্সপিরিয়েন্স হয়েছে তাদের, তারা নিশ্চয়ই আসলে মানে একদম পারফেক্ট সময়টা তারাও জানেন। সো লেটস সে। পরবর্তী কমেন্ট তুষার, তিনি বলছেন আমাদের খেলোয়াড়দের এটাই কি সমস্যা, আর তারা ঘরোয়া লিগগুলো কেন খেলতে চায় না, যেখানে অন্যান্য দেশের জাতীয় দলের খেলোয়াড়রা ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলে ভালো করে জাতীয় দলে আসে, সেখানে আমাদের দেশ কেন পিছিয়ে আছে? এটা কি আশা করি ভবিষ্যতে ভালো কিছু দেখতে পাবো কিনা। জানি না উনি লিটন বা মুস্তাফিজ না খেলার প্রসঙ্গে বলেছেন কিনা। লিটন তো খেলছেন, শেষমেশ খেলছেন, কিন্তু মুস্তাফিজ আসলে খেলতে রাজি হননি। বাট মানে সব কিছুর একটা মানে কারণ আছে, এবং মুস্তাফিজের কারণটাও যৌক্তিক। আর সিনিয়র প্লেয়াররা নর্মালি আমরা দেখা যায় যে অন্য সিরিজ বা অনেক কিছুতে ব্যস্ততা থাকে, যেমন এবার আমরা দেখছি যে ম্যাক্সিমাম সব সিনিয়র প্লেয়াররাই কিন্তু খেলছেন, জাতীয় দলের সব খেলোয়াড়ই কিন্তু ইনভলভ হয়েছেন। যদিও একটা স্যালারি ইস্যু রয়েছে, মানের স্যালারি একটা ইস্যু আছে, যেটা আমরা আগের শোতে বলেছি যে আসলে টাকা না পেলে আসলে পেশাদার ক্রিকেটারদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। একটা ব্যাপার হচ্ছে মানেরও একটা ব্যাপার আছে, যে আপনি আসলে এই মানের ক্রিকেট, টপ লেভেলের ক্রিকেটাররা খেলতে চান কতখানি, তাদের খেলে কতখানি তারা উপকৃত হবেন, সেটাও একটা ব্যাপার। ফলে সব মিলিয়ে আসলে কিছু কনসার্নের জায়গা। মুস্তাফিজ যেহেতু একজন পেসার, তার ইনজুর্ড হবার একটা প্রবণতা থাকতে পারে, সেক্ষেত্রে মানে এই যে টাকা পয়সার চিন্তা যেমন করবেন, তেমনি চিন্তা করবেন যে আচ্ছা আমি পাবো কম টাকা, আবার আমি খেলে যদি আমার একটা 19-20 হয়ে যায়, তখন তো আমি আমার পরবর্তী নেক্সট জাতীয় দলের অ্যাসাইনমেন্টের জন্য আমি নাও অ্যাভেলেবল হতে পারি। অনেক কিছু আসলে তারা চিন্তা ভাবনা করেন। পরবর্তী কমেন্টে যে ফারহান আহমেদ আলামিন কমেন্ট করেছেন, আমি মনে করি ভারতকে যে হারাতে পারবে আজকে সেই দলের জেতা উচিত, ফাইনালে ভারতকে হারাতে হবে। মানে ভারতকে কে হারাতে পারবে? অস্ট্রেলিয়ার কথা আমরা বলছিলাম, অস্ট্রেলিয়া বাদ পড়ে গেছে, এবার নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার মধ্যে কেউ ভারতকে হারাতে পারবে? নিউজিল্যান্ড এই দুই দল থেকে অস্ট্রেলিয়ার সম্ভাবনা বেশি ছিল ভারতকে হারাতে পারার। তো নিউজিল্যান্ড এই কন্ডিশনটা বেশ পরিচিত হয়ে উঠেছে, এবং খুব ভালো হবে যদি টি-20 বিশ্বকাপের যে হারাটা ফাইনালে সাউথ আফ্রিকার, সেটার একটা প্রতিশোধ যদি সাউথ আফ্রিকা ফাইনালে গিয়ে ইন্ডিয়াকে হারিয়ে নিতে পারে, সেটা একটা দারুণ হবে। নাটকীয়তা, আপনি শুধু নাটকীয়তা খুঁজেন। শেষ প্রশ্ন নেব আজকের। ঈসা আলী ইমরান, তিনি বলছেন ডিপিএল এর সেরা দল কোনটি উইদাউট আবাহনী? সেরা দল কোনটি? গুলশান ক্রিকেট ক্লাব টিল নাও। গুলশান ক্রিকেট ক্লাব তো মানে আপনি যেই প্লেয়ার নিয়ে, ইয়াং প্লেয়ার নিয়ে যেভাবে খেলছেন, এবং আপনি উইদাউট আবাহনীটা ব্র্যাকেটে নাও যদি লিখে দিতেন, আমি বলতাম না আবাহনীর নাম, কারণ এবার আবাহনীর টিম খুব একটা কনভিন্সিং টিম না, বরং প্রাইম ব্যাংকের টিমটাকে আমার কাছে বেশ
ভালো টিম মনে হয়েছে। একেবারে ব্যাটিং অর্ডারটা যদি দেখেন, নাইম শেখ, শামীম পাটোয়ারি, ইরফান শুক্কুর ভালো ব্যাটার, বোলিংয়েও খালেদ আছেন, আরাফাত সানি আছেন, বেশ ব্যালেন্স একটা টিম কিন্তু তারা করেছে। ফলে তাদের আমার কাছে মনে হয় যে এবারে ডিপিএলে ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং তারা পারফর্মও করবে সেভাবে, সেই প্রত্যাশা আমরা করি। ঢাকা লিগে আরও দারুণ সব ম্যাচ নিশ্চয়ই হবে। অলরেডি বেশ ভালো কয়েকটা ম্যাচ আমরা দেখেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দেখতেও আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.